দুবছর 11 দিন জেলবন্দি থাকার পর এদিন বিকেলবেলা 5টা নাগাদ বলাগড় ব্লকের সোমরাবাজারের বারুইপাড়া এলাকায় নিজের বাড়িতে ফিরলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের বহিষ্কৃত নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় 2 বছর 11 দিন জেলে বন্দী ছিলেন। এদিন বাড়িতে ফেরার পরই তাকে নিয়ে আবেগে ভেসে ওঠে এলাকার মানুষ, পাশাপাশি হাজির ছিল তৃণমূল নেতৃত্ব। পরে এ বিষয়ে শান্তনু সাংবাদিকদের কি বলছেন আমরা শুনে নেব। দেখুন, এটা হয়তো কোনো সময় কোনো ভালো কাজ করেছিলাম, তার জন্য এটা আমার কাছে অনেক বড় পাওনা। এবং 2 বছর যাদের সাথে কোনো যোগাযোগ নেই, তারপরেও আমি যখন বাড়িতে আসছি, আমার পরিবারের সবাই, মানে এত মানুষ, এত বর্ধিত পরিবার আমার, তারা সবাই এইভাবে আমাকে স্বাগত জানাবে কোনোদিন ভাবিনি। অনেক বড় একটা অভিযোগে অভিযুক্ত আমি, কিন্তু তারপরেও আমার গ্রামের মানুষ বা এলাকার মানুষ, তাদের কাছে আমি এখনো তাদের আগের পরিবারের সন্তান হিসেবে সেভাবেই তারা আমাকে দেখে। এটাই আমার কাছে বড় পাওয়া। তৃণমূল থেকে তো বহিষ্কৃত আপনি, কিন্তু এখানে দেখা গেল বহু কর্মী সমর্থকরা রয়েছে এখানে। দেখুন, এখানে আমি তো এখানে শুধু তৃণমূল না, এখানে তৃণমূল, বিজেপি, সিপিএম, যদি দলের কথা বলেন, সব দলের মানুষই আছে। এটা পাড়ার ছেলে হিসেবে, গ্রামের ছেলে হিসেবে, এই ব্লকের ছেলে হিসেবে তারা ভালোবাসে। সবকিছু তো রাজনীতি দিয়ে হয় না, রাজনীতির ঊর্ধ্বেও কিছু হয়, আর সেই জন্যই সবাই এসেছেন এখানে সবকিছু ভুলে। দলে ফিরবেন? সেটা দল ঠিক করবে, সেটা দল ঠিক করবে। চিরকাল দলের অনুগত সৈনিক ছিলাম, আছি, আগামী দিনেও থাকবো। এখন দলের সমর্থক হিসেবে আছি। দল যদি কোনোদিন আবার সেই অধিকার দেয়, আবার তৃণমূল কর্মী বলে নিজেকে পরিচয় দেবো। অনুব্রত মণ্ডল বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল, তাকেও ফিরিয়ে নেওয়া হয়েছে। দেখুন, এটা দলনেত্রী এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, তারা সিদ্ধান্ত নেবেন। তারা যদি মনে করেন আমাকে দিয়ে কাজ করাবেন, আমি দলের সৈনিক হিসেবে কাজ করতে রাজি আছি। এবং আমার ওটা আমার কাছে একটা অনেক বড় আবেগ। না, দলের কারোর সাথে কথা হয়নি, এমনি সবাই এসছে এখানে। এরপর কি করবেন? কি করবো, পরিবারের সাথে থাকবো, এই লোকগুলোর সাথে থাকবো, সবাই যারা আছে তাদের। তৎকালীন সময়ে সিপিএম এর সঙ্গে লড়াই করে আপনি এত রাজনীতি এসেছেন, একটা ঊর্ধ্বে পৌঁছেছিলেন, হঠাৎ নামিয়ে দেওয়া, কি মনে হচ্ছে এটা? দেখুন, আমি এটাকে ভাগ্য হিসেবে মনে করি, কারণ আমার মনে হয় এটা আমার ভাগ্য ছিল, তাই হয়েছে। হয়তো কখনো কোনো খারাপ কাজ করেছি, তার জন্য এরকম হয়েছে। যেটা বিচারাধীন বিষয়, সেই নিয়ে কিছু বলবো না, কিন্তু আমি নিজের ভাগ্যকে বিশ্বাস করি। আমার বাবা মা মারা গেছেন, তারা ঈশ্বর, এবং আমার ভগবানকে আমি বিশ্বাস করি। আমি হিন্দু ধর্মে বিশ্বাসী, আমি ভগবানকে বিশ্বাস করি, আমি আল্লাহকে বিশ্বাস করি। সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটাই কথা বলবো, যে যেটা আছে কপালে হয়েছে, কিন্তু আগামী দিনে আমি এখনো বলছি, আমি ডে 1 থেকে বলে এসেছিলাম যে আমি একদিন সঠিক বিচার পাবো। এবং আমার বিশ্বাস আগামী দিনে আমি এই এতগুলো মানুষ যারা আমার ওপর এই বিশ্বাস রেখে আজকে এই ভালোবাসা দিয়েছে, এই মানুষগুলোর কোথাও মাথা হেঁট হবে না আমার জন্য। এটা আমার বিশ্বাস, এবং আগামী 2 বছর, 5 বছর, 10 বছর পর হলেও তাদের সম্মানটা আমি ফিরিয়ে দিতে পারবো। দেখুন, সব অভিযুক্তই তো তারা বলে আমি নির্দোষ বা নির্দোষ প্রমাণিত হব। এখন সেই হিসেবে অভিযুক্ত হিসেবে আমিও বলবো যে আমি নির্দোষ প্রমাণিত হবো, কিন্তু আমার বিশ্বাস, বিচার ব্যবস্থার উপর আমার আস্থা আছে, যেটা সঠিক সেই বিচারটা আমি নিশ্চয়ই পাবো। তাদের আশ্রয়স্থল বলতে ছিল কারুর ফুটপাত, কারুর কোনো বাড়ির ধাপি বা রাস্তা। খাবার বলতে ছিল চেয়ে চিনতে বা কেউ দয়া করে যদি কিছু দিত। এটাই ছিল তাদের খাওয়া বা থাকার জায়গা। হাড় কাঁপানো ঠান্ডা থেকে রোদ, ঝড়, জল, বৃষ্টি সবই কাটতো এই জায়গাতে তাদের। এই সমস্ত মানুষগুলির কথা ভেবেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কেন্দ্র ও রাজ্য সরকারের অর্থানুকূল্যে হুগলি চুঁচুড়া পৌরসভার উদ্যোগে ইমামবাড়া সদর হাসপাতালের পাশেই গড়ে উঠেছে এই গৃহহীনদের জন্য আশ্রয়স্থল নবজীবন। এখানে 50 জন মানুষের থাকার ব্যবস্থা রয়েছে। শুধু থাকাই নয়, তাদের দুবেলা দুমুঠো অন্নও দেওয়া হবে এখানে। এর দায়িত্বে রয়েছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। এই নবজীবনের এদিন শুভ দ্বারোদ্ঘাটন করলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা, পৌরপ্রধান অমিত রায়, উপপৌরপ্রধান পার্থ সাহা, প্রাক্তন পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জি সহ চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। এদিন এ বিষয়ে এখানে আশ্রয় পাওয়া দিনদরিদ্র মানুষরা কি বলছেন আমরা শুনব। কি বলছেন স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী এবং চুঁচুড়ার পৌরপ্রধান অমিত রায় আমরা শুনে নেব।
তুলোবড়ি ঘাট, ওই জমিদার বাড়ি, সেখানে কাজের অসুবিধে মানে থাকা খাওয়ার অসুবিধা হচ্ছিল খুব। উনি একটা ভালো ব্যবস্থা করবে, ধন্যবাদ জানাচ্ছি। তো এখানে যে থাকা খাওয়ার ব্যবস্থা, খাওয়া থাকা আমার একা লোক, আমি আমার অবশ্যই ওখানকার পাশে একদিন দেখতো সে চলে আপনার বাড়িতে আর কে কে আছে? বাড়িতে আমার কেউই নেই, আমি এখন একা, আমার সবই ছেলে, সব ছেলে হয়ে গেছে। আপনার নাম কি? আমার নাম নন্দকুমার অধিকারী, বয়স কত? বয়স এখন 78 চলছে। পেলেন কি বলবেন? আমি এখানে ভালোই আছি। আমি আগে হসপিটালে এপিটি ইউনিটের ওখানে থাকতাম, কোনো ছাদ ফাদ কিছু ছিলেন না। এখন স্যারেরা গিয়ে বলতে আমি এখানে এসে ভালোই আছি, খুব ভালো আছি। আর কতদিন আছেন এখন বাইরে? বাইরে আজকে প্রায় দু বছর, 2.5 বছর হয়েছে। কবে থেকে আজ থেকে তো এখানে থাকবেন, খাওয়া দাওয়া করবেন? এখানে আছি। খাওয়া দাওয়া করবেন, কেমন লাগবে? কি নাম আপনার? রীনা দেবনাথ। দেখুন, সর্বোপরি ভারতবর্ষের আমাদের সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে কেন্দ্র এবং রাজ্য উভয় সহযোগিতায় আমাদের এই এসইউআই প্রকল্পটা চালু হয়েছে, সেন্টার ফর আরবান কোড। আমরা এখানে হুগলি-চুঁচুড়া পৌরসভার 16 সালে আমাদের কাছে অর্ডার আসে, আমরা 19 সালে ডিপিআর জমা দিই। তারপর এমইডি তরফ থেকে এই টেন্ডারটা করা হয়েছিল এবং দু একবার এই টেন্ডারের ত্রুটি থাকার জন্য কাজ ডিলে হয়ে যায়। তারপরেও আমরা নিজেদের প্রচেষ্টা হুগলি-চুঁচুড়া পৌরসভা বারবার সরকারের ঘরে আমরা একটা প্রচেষ্টার মাধ্যমে কাজটা আমরা এখানে করতে পেরেছি। বিল্ডিংটা সম্পূর্ণ করেছেন আমাদের এমইডি, হ্যান্ডওভার করেছে হুগলি-চুঁচুড়া পৌরসভাকে, এবং হুগলি-চুঁচুড়া পৌরসভার আমাদের যে এনওএলএম দপ্তর আছে সেই এনওএলএম দপ্তরের মাধ্যমে টোটাল আজকে এই বিল্ডিংটা আমরা পরিচালনা করছি। এবং আমরা সরকারের সঙ্গে যেহেতু সুডা পরিচালিত আমাদের এই দপ্তরটা, সেই জন্য সুডার যারা স্বীকৃতিপ্রাপ্ত এজেন্সি আছে তাদের মাধ্যমে আমরা এটা পরিচালনা করছি। এবং তারা এখানে 50 সিট যে আমাদের এখানে ব্যবস্থা করা আছে, তারা সেখানে 10% গভর্নমেন্ট খরচা দেবে, বাকিটা এনজিও এবং হুগলি-চুঁচুড়া পৌরসভার সহযোগিতায় কিছুটা আমরা যেহেতু লোকাল জনসাধারণ তারা সাহায্য করতে পারে এদের খাবার দাবার টিফিনের ক্ষেত্রে, হ্যাঁ, তার জন্য সুব্যবস্থা করার জন্য সকলকে যাতে যৌথ উদ্যোগ নিয়ে আমরা এটা পরিপূর্ণ করতে পারি, তারই এই সুব্যবস্থার জন্য আজকে শুভ সূচনা হচ্ছে। এই শুভ সূচনায় উপস্থিত থাকবেন আমাদের সদর মহকুমার শাসক, আমাদের চুঁচুড়া বিধানসভা বিধায়ক অশোক মজুমদার, আমাদের পৌর প্রধান অমিত রায় মহাশয় এবং এক্সিকিউটিভ অফিসার, ফিনান্স অফিসার এবং আমাদের যারা প্রজেক্টের মধ্যে আছে এনএলএমের সমস্ত কর্মীরা, তারা একত্রিত হয় একটি শুভ সূচনা। এখনো পর্যন্ত কতজনকে আনতে পেরেছেন এখানে? এছাড়া সুডার প্রতিনিধি আসবেন এখানের মধ্যে। এখনও পর্যন্ত আমরা প্রায় 10 থেকে 12 জনকে আমরা করেছি, কিন্তু আমাদের যে সার্ভে অনুযায়ী প্রায় 38 জন আছে। আমরা সার্ভে অনুযায়ী সবাইকেই আস্তে আস্তে করে আমরা এখানে নিয়ে এসে আমাদের এখানে নথিভুক্ত করবো, না তাদের থাকার ব্যবস্থা করব। আজকে আমরা 10-12 জনকে দিয়ে স্টার্ট করছি। হুগলি-চুঁচুড়া পৌর এলাকায় তো গৃহহীনদের সংখ্যা কম নয়, আগামী দিনে পরিকল্পনা আছে যে বাড়ানোর এরকম? দেখুন, আমাদের এই গাইডলাইনে কিছু কিছু নির্দেশ দেওয়া আছে, সেই নির্দেশের বাইরে তো আমরা যেতে পারি না। যেমন এখানে যারা ড্রিঙ্ক করে তাদেরকে আমরা রাখতে পারবো না, যারা প্রচণ্ড বড় ব্যাধি ভোগে আক্রান্ত তাদেরকে রাখতে পারবো না, এবং টোটাল ফ্যামিলি, অ্যাডাল্ট ফ্যামিলি নিয়ে এখানে রাখতে পারবো না। হ্যাঁ, মানসিক ভারসাম্যহীন রোগীকে আমরা রাখতে পারবো না। তো এই সবগুলো আমাদের মেনটেন করে তবে সেইভাবেই আমরা যারা হোমলেস আছে তাদেরকে আমরা নিয়ে এসে এখানে রাখার ব্যবস্থা। সেটা কীভাবে পরীক্ষা করবেন? এখানে কি স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা? আমাদের সমস্ত রকমই আমাদের এখানে স্বাস্থ্য কেন্দ্র প্রত্যেক মাসে একবার করে আমাদের এখানে হুগলি-চুঁচুড়া মিউনিসিপ্যালিটির তরফ থেকে এখানে হেলথ চেক আপ করা হবে, এবং শুধু 1 মাস বলে নয়, এটা সারা বছরই করতে হবে। এটা একটা বহু প্রতীক্ষিত একটি প্রকল্প, যার মাধ্যমে একদম প্রত্যন্ত স্তরের মানুষ যারা রাস্তায় শুয়ে থাকতেন বা খাওয়া দাওয়া করতে পারতেন না, তাদের বাসস্থান এই নবজীবন তৈরি করা হয়েছে। এনএলএমের সাহায্যে হুগলি-চুঁচুড়া পৌরসভা এই উদ্যোগ নিয়েছে এবং এখানে 50 জনের মতো থাকার ব্যবস্থা আছে। এনএলএম 10%-এর ব্যবস্থা করবেন, বাকিটা আমাদের উদ্যোগ নিয়ে
যে এনজিওতে একটা NULM-এরই একজন এনজিও তারা দায়িত্ব নিয়ে থাকবেন, এটা সব কিছু রক্ষণাবেক্ষণ করবে, এই উদ্যোগ চলবে। আমরা সর্বস্তরের যারা সাধারণ মানুষ অনেকেই আছেন, বিভিন্ন জায়গায় সাহায্য করেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন, তাদের কাছেও আপনাদের মাধ্যম দিয়ে আহ্বান জানাচ্ছি তারা যাতে এই পথ মানুষ যারা রাস্তায় খোলা আকাশের নিচে শুয়ে থাকতেন, খেতে পেতেন না, তাদের যে আশ্রয়স্থল তৈরি হয়েছে তাদের পাশে এসে দাঁড়াবার উদ্যোগ গ্রহণ করেন, এটা সবার কাছে আমাদের আবেদন। আচ্ছা, এখানে যারা আছে তাদের যেরকম খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে এবং শারীরিক দিক থেকে যদি কোনো অসুস্থতা, চিকিৎসারও ব্যবস্থা হবে এবং এখানে অন্য জায়গায় কাজ করবেন এবং এখানে এসে রাত্রে থাকবেন সেটা হবে না। যারা এখানে থাকবেন খাবেন সব কিছুই করতে হবে, এখানে থাকতে হবে, এখানে করতে হবে। সৌমিত্র সিংহর রিপোর্ট, সংবাদ 24। বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ আয়োজিত এবং চন্দননগর পৌর নিগমের ব্যবস্থাপনায় চন্দননগর রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হয়ে গেল বিশ্ব বাংলা জগদ্ধাত্রী সম্মান 2024-25 এবং চন্দননগর শ্রী পুরস্কার। এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন, চন্দননগরের মহানাগরিক রাম চক্রবর্তী, চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত প্রসাদ জাভালগি সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। এদিন চন্দননগর জগদ্ধাত্রী প্রতিমা, আলোকসজ্জা প্রভৃতি বিভিন্ন বিষয়ে বিশ্ব বাংলা জগদ্ধাত্রী সম্মান দেওয়া হয়, পাশাপাশি চন্দননগর শ্রী পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি এদিন অনুষ্ঠানে সাংস্কৃতিক সন্ধ্যায় চন্দননগরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন সঙ্গীত পরিবেশন করেন। তারকেশ্বরে নিজের ঘরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হলো বছর 31-এর সরোজ পুরকাইত নামে এক বার্মিল মিস্ত্রির দেহ। কি বলছেন তার ভাই, আমরা শুনবো। করে এবার নিজের খেয়ালে একাই ঘুমোচ্ছিল কালকে, এবার করে তখন বুঝতে পারিনি। আজকে সকালে যখন ওকে ডাকতে যাচ্ছে, মানে ওই ঘরে আলু পেঁয়াজ সব থাকে তো, ফোন করছে, ফোনও ধরেনি। এবার তখন জানলা কোনো রকমের পেরে দেখে দেখি এরকম